হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের গৌতম বুদ্ধের একটি সুন্দর কাহিনী শোনাবো, যার মধ্যে এক অসাধারণ শিক্ষাও রয়েছে। তো গল্পটা আগে বলে নিই, আপনারা গল্পটা শুনুন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই গল্পের মধ্যে কি সুন্দর শিক্ষা আমরা একটা পেলাম। একবার গৌতম বুদ্ধ একটি গাছের তলায় তার ভক্তদেরকে শিক্ষা দিচ্ছিলেন, জীবনের পাঠ শেখাচ্ছিলেন। হঠাৎ করে একজন ভক্ত উঠে এসে গৌতম বুদ্ধের পা জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে, বলে, প্রভু, আমাকে আপনি বাঁচান। আমার মনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, আমি কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারি না। এটা থেকে আমি কি করে বের হতে পারি? আপনি আমাকে পথ দেখান। আমি কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারবো, কিভাবে জীবনে সুখী হতে পারবো? তখন গৌতম বুদ্ধ তাকে একটা ছোট্ট গল্প শোনালেন। বললেন যে একজন ক্লান্ত পথচারী গ্রীষ্মের তাপে হাঁটতে হাঁটতে কোথাও একটা যাচ্ছিলেন। তার গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত অনেকটা পথ বাকি ছিল, কিন্তু এই গ্রীষ্মের প্রচণ্ড তাপে সে তৃষ্ণার্ত হয়ে পড়ে। পিপাসায় তার গলা ফেটে যায়। তখন সে জলের খোঁজ করতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটা বাড়ি দেখতে পায়। সেখানে গিয়ে সে জল চায়। গৃহকর্তা বেরিয়ে এসে বলেন যে এখানে জলের অবস্থা খুবই খারাপ, অনেক দূর থেকে আমাদেরকে খাবার জলের ব্যবস্থা করতে হয়। এখন খরা চলছে, এই সময় যদি আপনার তৃষ্ণা মেটানোর মতো আমি জল দিই, তাহলে আমার বাড়ির লোকগুলো কি করে জল পাবে? তখন সেই ব্যক্তি বলে যে না, আমাকে একটু গলা ভেজানোর মতো জল দিলেই চলবে। তখন গৃহকর্তা তাকে অল্প একটু জল দেয়, কিন্তু সেই জল সে পান করে না। সেই জলটা সঙ্গে নিয়েই সে চলতে থাকে আর মনে মনে ভাবে যে আরও কোনো দু একটা বাড়ি থেকে এরকম করে জল নিয়ে অনেকটা জল সে করে নেবে, তারপর সে পান করবে। এই বলে খুঁজতে খুঁজতে আরও একটা বাড়ি সে দেখতে পায়। সেখানেও সেই একই কথা বলে সে অল্প একটু জল পায়, সেটাও সে পান করে না। সেটাও সে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে থাকে। অনেকটা পথ যাবার পরেও সে আর কোনো বাড়িই দেখতে পায় না। কিন্তু সে এতটাই ক্লান্ত আর পিপাসার্ত ছিল যে নিজের পায়ের বশও সে রাখতে পারল না। হঠাৎ করে সে হোঁচট খেয়ে পড়ে গেল, আর তার সংগ্রহ করা জলটাও পড়ে গেল। তারপর একজন মুনিবর সেই পথ দিয়ে যাবার সময় তাকে ওই অবস্থায় দেখে তার কুমণ্ডল থেকে তাকে জল পান করিয়ে তার প্রাণ বাঁচায়। গল্প শেষ করার পর গৌতম বুদ্ধ তাকে বললেন যে বলো, এবার তুমি এই গল্পটা থেকে কি বুঝলে? তখন সে ব্যক্তি বলল, প্রভু, আপনি আমাকে যা বলেছেন আমি তার অর্থ বুঝেছি। ওই মানুষটি যখন জল পেয়েছিল প্রথমবার, তখনই যদি সে পান করত, তাহলে সে কিছুটা হলেও তার তৃষ্ণা মেটাতে পারত এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার বলও পেত। কিন্তু সেটা সে করেনি। সে আরও পাওয়ার আশায় এগিয়ে চলেছে এবং শেষ পরিণতি হিসাবে সে তার সমস্ত জলটাই নষ্ট করে ফেলেছে। তখন গৌতম বুদ্ধ বললেন যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বুঝেছ, আর এটা তোমার সাথেও ঘটছে। তুমি তোমার বর্তমানটাকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছ আর ভবিষ্যতের কথা চিন্তা করছো। তুমি যে কাজই করো না কেন, তুমি সবসময় আরও উৎকৃষ্ট ফলের আশা করছো। উৎকৃষ্ট ফল তখনই হবে যখন তুমি বর্তমানটাকে ঠিক করে কাজে লাগাবে, এবং সেই চেষ্টা, সেই পরিশ্রম যদি তুমি করো, ভবিষ্যতে অবশ্যই তুমি তার ফল উৎকৃষ্টই পাবে। কিন্তু তুমি সেটা না করে তুমি মনে মনে আশা নিয়েই এগিয়ে যাচ্ছ যে আমি এর থেকে আরও ভালো কিছু পাবো, আরও বড় কিছু পাবো। এই আশায় তুমি বর্তমানটাকে নষ্ট করে ফেলছো। তুমি তোমার বর্তমানের জীবনটাকে বাঁচতেই শেখোনি, ভবিষ্যতে বাঁচতে চেষ্টা করছো, আর সেই কারণে তুমি তোমার পরিবারের মানুষগুলোকেও সুখী করতে পারছো না। কিন্তু তুমি কি বলতে পারবে তোমার ভবিষ্যতে কি আছে, কি ঘটবে ভবিষ্যতে তোমার সাথে? তখন সেই ব্যক্তি বলে, না প্রভু, আমি তো জানিই না আমার সাথে কি ঘটতে চলেছে। তখন বুদ্ধ বললেন, তুমি যখন জানোই না তোমার সাথে কি ঘটতে চলেছে, তাহলে তুমি কিসের আশায় এগিয়ে যাচ্ছ? কি পাবার আশা করছো যাতে তুমি সন্তুষ্ট হবে? সুখ, আনন্দ, কষ্ট, রাগ, অভিমান, লোভ, আশা, প্রত্যাশা সবই কিন্তু আমাদের মনের মধ্যেই থাকে। তুমি এবার কোনটাকে জাগ্রত করবে আর কোনটা নিয়ে তুমি এগিয়ে যাবে, সেটা অবশ্যই তোমাকে ঠিক করতে হবে। তুমি যদি মনে লোভ আর আশা আর প্রত্যাশা নিয়ে, উচ্চাকাঙ্ক্ষা নিয়েই এগিয়ে যাও, তাহলে কিন্তু তোমার শেষ পরিণতি কখনোই সুখের হবে না। তাই জীবনে যা আছে, যা পেয়েছো, সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা করো। সেটা নিয়ে তুমি ভালো থাকো, সুখে থাকো। কারণ মনে যত প্রত্যাশা কম রাখবে, ততই জীবন সুন্দর এবং সুখময় হবে। আর ভবিষ্যতে ভালো কিছু পেতে হলে অবশ্যই তোমাকে বর্তমানটাকে কাজে লাগাতে হবে। তুমি বর্তমানে যদি সেই চেষ্টা করো, সেই পরিশ্রম করো, সেই কাজের প্রতি যদি মনোযোগ দাও, তাহলে অবশ্যই তোমার ভবিষ্যতের ফলও উৎকৃষ্ট হবে। তাই ভবিষ্যৎ পেতে হলে আগে তোমাকে বর্তমানটাকে সুন্দর করতে হবে। তো বন্ধুরা, আমরা মানুষ মাত্রই আশা নিয়েই বাঁচি। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি করব, এই পরিকল্পনা সবারই থাকে। কিন্তু তাই বলে এই নয় যে বর্তমানটাকে আপনি নষ্ট করে দেবেন। বর্তমানটা যদি আপনি সুন্দর করতে না পারেন, আপনার মনের মধ্যে যত আশা প্রত্যাশায় থাকুক না কেন, যত উচ্চাকাঙ্ক্ষা নিয়েই আপনি এগিয়ে যান না কেন, কখনোই সফল হতে পারবেন না।
কারণ আমাদের ভবিষ্যৎ আমরা কেউই দেখতে পাই না। আমাদের ভবিষ্যতে কি ঘটতে চলেছে আমরা কেউই জানতে পারি না। তাহলে আমরা বর্তমানটাকে যদি সুন্দর করে বাঁচতে পারি, বর্তমানটাকে যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে ভবিষ্যতও সুন্দরই হবে। তাই বন্ধুরা, মনে শুধু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গেলেই হবে না, তাহলে কিন্তু আপনি জানবেন আপনি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন। যা আছে আপনার কাছে তাই নিয়ে আপনি বর্তমানটাকে সুন্দর করে তুলুন আর বর্তমানটাকে বাঁচুন। বর্তমানই আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে।